হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গত পর্বে বলেছিলাম আপনাকে জিন পাহাড়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমরা জিন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং সব কিছুই দেখানোর চেষ্টা করব, ওখানকার রহস্য ঘটনা বা কি আছে, বা ওখানে অবশ্যই স্মরণীয় কিছু আছে, দেখানোর চেষ্টা করব। আপনারা পাশে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ব্লগটি। যেতে যেতে এভাবে দেখতে থাকবেন শুধু খেজুর গাছ এবং রহস্যময় শুধু পাহাড় আর পাহাড়। যেই পাহাড় মক্কা, মদিনা বা পুরো সৌদি আরব জুড়ে যে এত সব পাহাড় রয়েছে, তার থেকে এই পাহাড়গুলো একটু দেখতে ভিন্ন এবং সম্পূর্ণ আকৃতিতে এবং মানে সম্পূর্ণভাবে একটু সব কিছু থেকে, সব পাহাড় থেকে, তাইফ, মদিনা, মক্কা সব কিছু থেকে একটু ভিন্ন টাইপের। তবে সৌদি আরবের বাসিন্দারা পাহাড়টিকে জিনের পাহাড় বলে না, তারা এই পাহাড়ের নাম দিয়েছে ওয়াদি আল আবাইস বা ওয়াদি আল বাইসা। তো এটাকে জিন পাহাড় বলার একটাই কারণ, এই জিন পাহাড়ে অসংখ্য ঐতিহ্যবাহী এবং অসংখ্য রহস্য লুকিয়ে আছে। পিচ ঢালাই রাস্তায় ঘটে যাচ্ছে অলৌকিক প্রতিনিয়ত কিছু ঘটনা, যেমন আমাদের গাড়িতে দেখতে পাচ্ছেন নিউট্রালে আছে। হ্যাঁ, গাড়িটি কিন্তু দাঁড়ানো অবস্থায় ছিল এবং জাস্ট এটা নিচ থেকেই দেখেন স্পিডটা নিচ্ছে। দেখেন দেখেন কোনো গাড়ি গিয়ে কোনো কিছুতে পা দেওয়া নেই এবং গাড়িটা নিচ থেকেই স্পিড বেড়ে যাচ্ছে। এমন করে 80 থেকে 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত এরকম নিজে নিজে স্পিড বেড়ে যায়। হ্যাঁ, এটা কি অলৌকিক ঘটনা, দেখতেই পাচ্ছেন বাড়ছে, গাড়ির গতি কিন্তু বেড়েই চলছে। গাড়ি কিন্তু এখনো নিউট্রালে আছে। জাস্ট স্টিয়ারিংটা ধরা, কারণ আসলে এদিক সেদিক আসলে কি হয়ে যায় কখন, জাস্ট স্টিয়ারিংটা ধরা আছে আর বাকি কোনো কিছুই টাচ করা নাই। গাড়ি নিজে নিজেই কিন্তু গাড়ির গতিটা বৃদ্ধি পাচ্ছে। তো এটা অবশ্যই একটা অলৌকিক ঘটনা, তাই না? গাড়িটা একটা ঝাঁকিও খেলো। আসলে ওই মুহূর্তে একটু ভয়ও লাগছিল অনেকটা, কারণ ভয় তো লাগার কথা না। গাড়ি নিজে নিজে চলছে, নিজে নিজে থামছে, নিজের মতো করে চলছে। আসলে শুধু এটা না, আরো অনেক ঘটনা এখানে ঘটে থাকে। আমরা একটা বোতলকে ছেড়ে দিয়েছিলাম আর বোতলটা গড়িয়ে উপরের দিকে উঠে আসছিল। পানি ঢেলে দিয়েছিলাম, পানিটাও নিচের দিকে না গিয়ে উপরের দিকে উঠে আসছিল। ওয়াদি আল জিন বা জিন পাহাড়ের দেশে যাওয়ার সময় গাড়িটি কিছুটা বেগ পেতে হয়। রাস্তা উঁচু না হলে শোষো শব্দে কান বন্ধ হয়ে যেতে শুরু করে। এরপর পাহাড়ের ঢালে নেমে দাঁড়ালেই মনে হয় যেন পেছন থেকে কেউ একটা ধাক্কা দিচ্ছে, এরকম ঠেলছে। বা এটিতে আসলে শক্তিশালী চুম্বক জাতীয় কোনো পদার্থ থাকে, এমন ঘটনা ঘটছে বলে সবাই বুঝছে। কিন্তু অন্যদের বক্তব্য হচ্ছে চৌম্বকীয় শক্তির কথা না হওয়ায় মেনে নিলাম, কিন্তু পানির বোতল, পানির জুতা চুম্বক আকর্ষণ করার কথা না, তাহলে সেগুলো উল্টোভাবে দৌড়ায় কীভাবে? তাদের মতে এটা জিনের কারসাজি ছাড়া আর কিছুই না। কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, ওনার যুগে ওনার সময় উনি জিনদের সাথে, মানে ইসলাম প্রচারের জন্য জিনদেরকে একত্রিত করেছিলেন। কিন্তু সেটা আসলে মক্কায় একত্রিত হতেও করে, মানে উনি জিনদেরকে একত্রিত করেছিলেন কিন্তু ইসলাম প্রচারের জন্য। কিন্তু মদিনায় একত্রিত করেছে বা এমন কোনো ঘটনা আসলে জানা যায়নি। আসলে সময় পেলেই দর্শনার্থীরা, মানে বিভিন্ন দেশ থেকে বা হাজিরা মদিনা আসলেই এখানে একবার হলো তারা জিন পাহাড়টা দেখতে আসে।
এখানে একটা ভৌতিক ঘটনা ঘটেছে 2009 থেকে নাকি 2010 সালের দিকে সৌদি সরকার ওয়াদি আল বয়জায় 30 কিলোমিটার একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নিলে হঠাৎ ভৌতিক কিছু সমস্যা দেখা দেয়। হঠাৎ দেখা যায় রাস্তা নির্মাণের যন্ত্রপাতি স্বয়ংক্রিয়ভাবে ধীরে ধীরে মদিনা শহরের দিকে চলে যাচ্ছে। মনে হচ্ছে যেন অদৃশ্য কোনো শক্তি যন্ত্রপাতিগুলোর মদিনার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এমনকি পিচ ঢালাইয়ের ভারী রোলারগুলো নাকি বন্ধ থাকা অবস্থায় আস্তে আস্তে ঢালু বেয়ে উপরের দিকে উঠছে। আসলে এই রহস্যগুলোর কারণেই এইখানকার আসলে মানে ভৌতিক কিছু কাজকর্ম বলে এটাকে আর কি। আর এসব ভৌতিক কাজকর্ম দেখে কর্মরত শ্রমিকরা ভয় পেয়ে যাওয়ায় তারা কাজ করতে অস্বীকার করে। তা আর এরপরে বন্ধ হয়ে যায় রাস্তা নির্মাণের কাজ। যেখানে রাস্তার কাজ বন্ধ করা হয় সেখানে চারদিকে রয়েছিল বিশাল খাড়া কালো পাহাড়। ওই পাহাড়গুলোর পাদদেশে গোল চত্বরের মতো করে আবার সেই রাস্তা দিয়ে মদিনা আসার ব্যবস্থা করা হয়েছে। রাস্তাটি 200 কিলোমিটার মানে নির্মাণের কথা থাকলেও মাত্র 40 কিলোমিটার করে নাকি নির্মাণ কাজটা বন্ধ করে দিয়েছিল সৌদি সরকার। খুব ভয়ানক আসলে এই জায়গাটা। ওয়াদিকে আরবি ভাষায় বলা হয় পানি জমা হওয়ার একটি খালকে। মদিনার এই পাহাড়ের কাছ দিয়ে একটি ছোট খাল বয়ে গেছে, যদিও এখন এটি পানি শূন্য। তবে বৃষ্টিতে এই খালে পানি জমলে এই পানিটা এত মিষ্টি হয়। এই জিন পাহাড়ের অবস্থান মদিনা থেকে উত্তর পশ্চিমে 45 কিলোমিটার দূরে। জিন পাহাড়ের শেষ সীমানায় এসে পৌঁছে গেছি। এখানে বহু পর্যটক এসেছে এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে জিন পাহাড়কে একবার হলো দেখতেই পাচ্ছেন জিন পাহাড় আসলে একটু ভয়ানক, একটু অন্যরকম টাইপের। এখানে উট আছে, তারপরে ঘোড়া আছে, সবাই এনজয় করছে। দুপাশে রহস্যময় পাহাড় আর মাঝখান দিয়ে চলে গেছে পিচ ঢালা এক রাস্তা। কিন্তু সবাই এনজয় নিয়ে ব্যস্ত থাকলেও আমি ছিলাম রহস্য নিয়ে ব্যস্ত, কি আছে সেটা বের করার উদ্দেশ্যে। আমার মেয়েটা রাস্তায় ঘুমিয়ে পড়েছিল গাড়িতে, তাই একটু আউলাচাল হয়ে গেছে। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। আসলে এখানে একটা শিডিউল ছিল, মানে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এখানে পর্যটকরা অবস্থান করতে পারে। কিন্তু মাঝখানে কয়েক বছর এখানে কোনো মানুষ প্রবেশ করতে দেওয়া হয়নি। তো আমরা আছি, এখন রওনা দিব। আসলে এখানে এসে আমিও অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি। যেমন আমি অনেক ভয়ঙ্কর কিছু দেখেছি, আমার চোখে পড়েছে। আমি পাহাড়ের উপরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, অনেক কিছুই দেখেছি। আমরা রওনা দিয়ে দিয়েছি কারণ অনেক সময় অতিবাহিত করে ফেলেছি। অলরেডি সন্ধ্যা ঘনিয়ে রাতের অন্ধকার ছড়িয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে আমরাও বাসায় মদিনার উদ্দেশ্যে ব্যাক করছি। আমরা হোটেলে চলে যাচ্ছি, আমাদের হোটেলে। আপনারাও দেখতে পাচ্ছেন যে চতুর্দিকটা কিভাবে অন্ধকার হয়ে কালো ছোপছোপ হয়ে আসছে। আসলে অনেক ভয় লাগছে। আসলে আমার খুব ভালো লেগেছে এখানে এসে। আসলে আমি অনেক কিছু দেখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো আপনাদেরকে সম্পূর্ণটুকু দেখানো, এবং যতটুকু আমার জানা ছিল আমি ততটুকু আপনাদেরকে বলেছি বা বলার চেষ্টা করেছি। আপনারা মানে পুরো ভিডিওটা দেখবেন আশা করি। আর আপনাদেরও কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টসে জানাবেন। ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, বড় হয়ে গেছে, কি করব বলেন। এখন দেখা গেছে পুরোপুরি ভিডিওটা যদি আমি আপনাদেরকে বিস্তারিত যদি বলতেই না পারি শর্ট করে, তাহলে তো আসলে পুরো বিস্তারিত জানানো যে গেল না। তাই আমি চেষ্টা করেছি একটা ভিডিওতেই সম্পূর্ণটা আপনাদেরকে বুঝিয়ে বলার এবং পুরোটা বৈশিষ্ট্য আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি, যে যাতে আপনারা কমপক্ষে আমাদের মদিনা শরীফের যে একটা জিন পাহাড় আছে, এত রহস্যময়, সবার কাছ থেকে শুনেছেন, আপনারা যেন পুরোটা বিষয় জানতে পারেন। আশা করি আপনারা আসবেন এবং দেখবেন। রহস্য ও ভয়ভীতি সব কিছু উপেক্ষা করে একটা বুঝতে পারলাম যে আমার আল্লাহর সৃষ্টি কত সুন্দর। ওখানে দাঁড়িয়ে যতবার পাহাড়গুলো দেখছিলাম, শুধু একটাই উপলব্ধি করছিলাম যে কোনো কিছুকে ঠাঁই দিয়ে নয়, কোনো কিছুর উপর ঠাঁই দিয়ে নয়, ওরা নিজের গতিতে নিজের মতো করে দাঁড়িয়ে আছে। আমার সৃষ্টিকর্তার সৃষ্টি কত সুন্দর।
অপূর্বতা সব কিছু। এই জন্য এই পৃথিবীটা এত সুন্দর। জিন এবং মানুষ সব কিছুই তো আল্লাহর দান এবং আল্লাহর সৃষ্টি করেছেন। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ব্লগে থাকছে আমাদের নবীর রজা মোবারক জিয়ারত নিয়ে। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। আমাদের ব্লগটি দেখবেন এবং আমাদের পাশেই থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। এবং নেক্সট আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে রাখবেন। লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। Bye bye.